নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আমি অনেক কিছুই রান্না করে ফেললাম এক এক করে। তো প্রথমেই আমি যেটা করেছি, ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে, মুসুর ডাল পাতলা করে। এবার কিন্তু আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম, সে কালো জিরে আর রাঁধুনি দিয়ে ফোড়ন করে নিলাম। ডালটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে শাক ভাজবো। আর আমি কিন্তু আজকে এখানে ডাঁটার শাক নিয়েছি, কচি কচি একদম ডাঁটার শাকগুলোকে আমি কেটে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরে ফোড়নে দিয়ে ডাঁটার শাকটাকে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে শাকটাকে ভেজে নেব যতক্ষণ না একদম নরম হয়ে যাচ্ছে, সফট। ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে এটাকে করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি শাকটায় আজকে রসুন দিয়ে করবো। আর এইভাবে রসুন দিয়ে শাক ভাজা করলে কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা তো নর্মাল শাক ভাজা অনেকেই খাও, এইভাবে একবার রসুন দিয়ে করে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। এইভাবে শাকটা যখন হয়ে যাবে তখন শাকটার মাঝখানে একটুখানি শাকটাকে সরিয়ে কড়াইটা জায়গা করে নিয়ে তাতে কিন্তু তেল দিয়ে তারপরে রসুনটাকে দিয়ে ভালো করে রসুনটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে কিন্তু শাকের সঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলেই কিন্তু রসুন দিয়ে শাক ভাজা রেডি হয়ে যাবে। আর তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার কিন্তু শাক ভাজা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি শাক ভাজাটাকে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল শাক ভাজাটা। শাকটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে তাতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি এখানে আলু ভেজে নিচ্ছি সুন্দর করে, লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব নুন হলুদ দিয়ে। তারপরে কিন্তু আমি এই তেলে পেঁয়াজটাকেও ভেজে নেব। তো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি আলুটাকে ভালো করে তুলে নিলাম। নেওয়ার পরে কিন্তু ওই তেলে আমি তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়নে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কিন্তু খুব বেশি আমি দেবো না, কারণ মাংসতে বেশি পেঁয়াজ দিলে কিন্তু আমার ভালো লাগে না। তো এবার মাংসের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায়। আর এইভাবে খুন্তি দিয়ে টমেটোটাকে গলিয়ে দেবে, টমেটো গলে গেলেই কিন্তু খেতে ভালো লাগে। তারপরে কিন্তু আমি এখানে মাংস অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে মাটন নিয়েছি, আর আমি কিন্তু কড়াইতেই করব। তোমরা সবাই জানো যারা আমরা ভিডিও দেখো তারা, যে আমি মাটনটা কিন্তু কড়াইতেই করি। তো এবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে এটাকে করে নিতে হবে। আর আমি কিন্তু এর মাঝে মিষ্টি কুমড়োটাকেও ভেজে নিয়েছি, তো সেটা তোমাদের শেষে দেখাবো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর ওই পাশে কিন্তু আমার ভাত রেডি হচ্ছে। তো এখানে এই সময় পর্যায়ে কিন্তু আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা সফট হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে, রেসিপিগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমার ভিডিওতে ক্যামেরাটা ব্যাটারি লো হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, চার্জ শেষ হয়ে গেছিলো, এবার এরম হয়ে গেছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে এবার কিন্তু আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আরও আমি কিছু সময় ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর টোটাল কিন্তু আমার প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট লেগেছে মাংসটা কষাতে। তারপরে কিন্তু আমি জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করেছিলাম, উষ্ণ গরম জল, তাহলে কিন্তু মাংসটা ভালো সফট হয়। আর এইবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটতে দেবো। আর তারপরে কিন্তু নুনটা টেস্ট করে নিতে হবে। নুনটা টেস্ট করে নিয়ে তারপরে গরম মশলা তোমরা চাইলে দিতেও পারো, আমি কিন্তু গোটা গরম মশলা দিয়েছি, আর দেবো না। দেওয়ার পরে কিন্তু এবার আমি মাংসটাকে নামিয়ে নেব নুন টেস্ট করার পরে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই আমি মাটনটাকে রান্না করে ফেললাম। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগে আমাকে জানিও। আমার মাংসটা রেডি হয়ে গেছে, এবার আমি মাংসটাকে ঢেলে নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ 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 আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।